স্বাগতম শিখন টিউবের আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা জানব চীন কিভাবে অল্প সময়ের মধ্যে দারিদ্র্য থেকে উঠে এসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠল। কোন নীতিতে, কোন কৌশলে, আর কিভাবে তারা প্রযুক্তি, শিল্প, রপ্তানি ও অবকাঠামোতে এক বিস্ময়কর বিপ্লব ঘটিয়েছে। চলুন রহস্যময় ও তথ্য সমৃদ্ধ এই যাত্রায় শুরু করি। চীনের উন্নতির গল্প শুরু হয় 1978 সালে, যখন নেতা দেন শিয়াওপিং দেশকে বন্ধ দরজা নীতির বাইরে এনে খুলে দেন বিদেশি বিনিয়োগকারীদের জন্য। চীনের মূলনীতি ছিল নো ম্যাটার ব্ল্যাক ক্যাট অর হোয়াইট ক্যাট, ইফ ইট ক্যাচেস মাইস ইটস এ গুড ক্যাট, অর্থাৎ যা দেশকে উন্নত করবে সেটাই সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তেই শুরু হয় আধুনিক চীনের রূপান্তর। কৃষি, শিল্প, বাণিজ্য সবখানে শুরু হয় নতুন ধরনের স্বাধীনতা। গ্রামের মানুষের আয় বাড়ে, শিল্প কারখানায় উৎপাদন বেড়ে যায় এবং বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করতে থাকে। চীনে বিশাল জনসংখ্যা দীর্ঘদিন সমস্যা মনে করা হলেও সরকার এটিকে শক্তিতে পরিণত করে। কোটি মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমশক্তিতে পরিণত করা হয়। কম মজুরিতে উচ্চ উৎপাদন, এই মডেল চীনকে বিশ্বের কারখানা বানিয়ে ফেলে। গোটা দুনিয়ার মোবাইল, পোশাক, ইলেকট্রনিক্স, খেলনা সব কিছুর প্রধান উৎস হয়ে ওঠে চীন। চীন শুধু সস্তা শ্রমে সীমাবদ্ধ থাকেনি, বরং নিজস্ব প্রযুক্তি তৈরি শুরু করে। ওয়াওয়ে, শাওমি, বিওয়াইডি, ডিজেআই এমন অসংখ্য ব্র্যান্ড পৃথিবীকে বদলে যায়। চীনের গবেষণায় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে যায়। তারা বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন, 5G প্রযুক্তি, এআই, রোবোটিক্স ও স্মার্ট সিটি নির্মাণে নেতৃত্ব দিতে শুরু করে। চীন প্রযুক্তিকে শুধু ব্যবসা নয়, বরং রাষ্ট্রীয় শক্তি হিসেবে ব্যবহার করতে শেখে। চীনের উন্নয়নকে ত্বরান্বিত করার সবচেয়ে বড় উপাদান হচ্ছে অবকাঠামো। চীন প্রতিদিন গড়ে তুলেছে শত শত হাইওয়ে, মেট্রো রেল নেটওয়ার্ক, বিশাল ব্রিজ, উচ্চগতির রেল, আধুনিক বন্দর ও বিমানবন্দর। উচ্চগতির রেল নেটওয়ার্ক এখন 40,000 কিলোমিটার, যা বিশ্বের মোটের 60%-এরও বেশি। এই অবকাঠামোই ব্যবসা, পর্যটন, পরিবহন সবকিছুকে আগের তুলনায় 10 গুণ দ্রুত করে দিয়েছে। চীন একসময় মূলত কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, কিন্তু 2000 সালের পর তারা বড় মাপের রপ্তানি শিল্প গড়ে তোলে। চীনের রপ্তানির শক্তি, বিশাল উৎপাদনশালা, দক্ষ শ্রমিক, সস্তা কাঁচামাল, দ্রুত পরিবহন, সরকারের ট্যাক্স সুবিধা। চীন বিশ্ববাজারকে এতটাই দখল করে যে অনেক দেশের 60 থেকে 70% ইলেকট্রনিক্স, পোশাক, যন্ত্রাংশ সবই মেড ইন চায়না। চীন জানত শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব না, তাই তারা বিজ্ঞান ও প্রকৌশলে কোটি লোককে প্রশিক্ষিত করে। বিশ্বের সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার চীন থেকে বের হয়। স্টেম অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে তারা বিপুল অগ্রগতি অর্জন করে। চীনের রাজনৈতিক শাসন খুব শক্তিশালী ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সহজ, রাষ্ট্রীয় প্রকল্পে কোনো দেরি হয় না। চীন 5 বছরের পরিকল্পনায় দেশকে গড়ে তোলে, যেখানে প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে একটানা মনোযোগ দেওয়া হয়। চায়না ড্রিম, দেশকে আবার শীর্ষ শক্তিতে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তারা এক লক্ষ্যে একত্রিত করেছে। চীন শুধু নিজের উন্নতিতে থেমে থাকেনি, বরং সারা বিশ্বে রাস্তা, রেল, বন্দর, জ্বালানি প্রকল্প তৈরি করতে শুরু করেছে। এটি হলো BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এশিয়া, আফ্রিকা, ইউরোপের 60+ দেশে তারা বিনিয়োগ করেছে। এর মাধ্যমে তারা শুধু অর্থনৈতিক নয়, সমরতান্ত্রিকভাবেও বিশ্বে প্রভাবশালী হয়ে উঠেছে। সব মিলিয়ে চীনের সাফল্যের মূল কারণ দূরদর্শী নেতৃত্ব, মানব সম্পদের দক্ষ ব্যবহার, প্রযুক্তি উন্নয়ন, বিশাল অবকাঠামো, রপ্তানি নির্ভর অর্থনীতি, কঠোর ও দ্রুত সিদ্ধান্ত, আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রভাব। এই কারণগুলোই চীনকে বিশ্বের অন্যতম বড় শক্তিতে পরিণত করেছে। এটাই ছিল আজকের তথ্য সমৃদ্ধ প্রতিবেদন। চীন কিভাবে পৃথিবীতে এক অসাধারণ উন্নতির দৃষ্টান্ত স্থাপন করল। ভিডিওটি ভালো লাগলে শিখন টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।